চলে আসলাম খান কম্পিউটার থেকে। আমার সামনে একটা ল্যাপটপ আছে রাইজেন প্রসেসরের, হচ্ছে 645 G9 ইলাইট বুক সিরিজের। অনেকেই কোশ্চেন করে যে ভাই রাইজেন কিনবো, রাইজেন নাকি হিট হয়, তারপর রাইজেন কিনলে কি কি উপকারিতা আছে। তো আজকে সেই বিষয়ে কথা বলার জন্য চলে আসলাম, আমি বেলাল। শুরুতেই বলি যে রাইজেনের ল্যাপটপ আপনার হচ্ছে 4000 সিরিজ, আগে যেগুলা 3300 ইউ, 23 ইউ, যেই সিরিজগুলো ছিল 2300 বা 4000 নিচে যে সিরিজগুলো, সেগুলো প্রচন্ড হিট হতো। বাট 4000-এর পরে যে 4600, 5600, 5675, 7400 সিরিজ, বর্তমানে লেটেস্ট অনেক মডেল আছে, ওই ল্যাপটপগুলো এখন পর্যন্ত আমরা হিটিং ইস্যু পাইনি। সো আপনি লেটেস্ট যে কনফিগার সেটা নিলে অবশ্যই আপনি হিটিং ইস্যু পাবেন না, আমি সে ব্যাপারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপরে ইন্টেল বাদ দিয়ে কেন রাইজেন অনেকে নিতে চায়, অনেকে আছে এই ব্যাপারটা জানেন, সেটা হচ্ছে আপনি কোর থ্রেড বেশি পাবেন। যেমন আপনি ইন্টেলে গেলে কোর i5 10 জেনারেশন একটা মডেলে পাবেন 4 কোর 8টা থ্রেড আর 6 MB বা 8 MB ক্যাশ সর্বোচ্চ। আর রাইজেনে গেলে রাইজেন 5 প্রো 4600 ধরি, ওটার মধ্যে আপনি 6 কোর পাবেন, 12 থ্রেড পাবেন, 16 MB ক্যাশ পাবেন। তাহলে আপনি ইন্টেল থেকে ডাবল একটা ফিচার পাচ্ছেন। এটা দিয়ে আপনি মাল্টিটাস্কিং করার জন্য আপনার অনেক একদম স্মুথলি চলবে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে। এবং যদি আপনি বলেন এটা প্রসেসরের স্পিড কেমন, এটার মধ্যে আছে টার্বো বুস্টিং প্রসেসর, আপনার গিগার্স অনেক বেটার। তো পারফরমেন্স নিয়ে আর কোনো প্যারা নেই। এই কারণে আমরা সবসময় আমরা ইন্টেলের সাথে যদি ওই 4000 সিরিজের সাথে যদি ম্যাচ করতে চান টেনজেন, আমরা অবশ্যই বলি যে আপনি রাইজেন দেন। ওর i5 টেনজেনের সাথে যদি 4000 সিরিজ ম্যাচ করতেন, সেক্ষেত্রে বলি রাইজেন নেন। আর রাইজেনের প্রোডাক্ট আর হিটিং ইস্যু একেবারে এখন নাই। আর ব্যাটারি ব্যাকআপও ভালো পাওয়া যায়, এটা হচ্ছে আপনার কত এম্পিয়ার আছে সেটার উপর ডিপেন্ড করবে, এটা প্রসেসরের সাথে ডিপেন্ডেন্ট না। বাট আপনি মাল্টিটাস্কিং এর জন্য যদি একটা প্রসেসর চান বা একটু গেমিং এর জন্য চান, সেক্ষেত্রে রাইজেনের প্রসেসরটা আপনার জন্য বেস্ট হবে। ধন্যবাদ।